তো এখন বলবো বিহারের যে বিষয়টা, সব চ্যানেলে, মানে আমি বলতে চাচ্ছি যে গদি মিডিয়ার কথা বলছি, মানে আমরা তো মানে এমন একটা পজিশনে পড়ে আছি, কি বলবো, মানে দেশের জনগণ মানে আমাদেরকে মানে কি জোর করে মানে একটা জিনিসকে গেলানো হচ্ছে। আমি খাবো না, আমার কচু খেতে খুব গাল লাগে, কিন্তু আমাকে কচু দেওয়া হচ্ছে গালে, এই খাও 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 কচু খাও। আমি যদি বাইরের দিকে কোনো যাই যে আমি অন্য কিছু খাবো তরকারি, সেটা হবে না। আমার ধরো ভালো লাগে কুমড়ো, আমার পটল ভালো লাগে, সেটা খেতে পারবো না, আমাকে কচুই খেতে হবে। সরকার সামনে দেখায় এই করছি সেই করছি, কিন্তু কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপি সরকার তারা মানুষকে এমন ভাবে বস্তাবন্দি করে রেখেছে যে বেশিরভাগ মানুষ মানে নড়লে চড়লেও বস্তার মধ্যেই এরম এরম করতে হচ্ছে। তো এই যে পজিশনটা বর্তমানে চলছে, এই রাজনাথ সিং বাংলা সফর করলো। বাংলার কিন্তু পার্শ্ববর্তী রাজ্য আমাদের বিহার। বিহারের যে ঘটনা বর্তমানে, যে বিহারের যে চিত্রটা, এবং বিহার থেকে মণিপুর, মণিপুরের যে চিত্রটা, যদিও মণিপুরের চিত্রটা অনেক সময় মানে মানে দেখা যাচ্ছে বিভিন্ন চ্যানেলে, কিন্তু বিহারের যে চিত্রটা, রিয়েল যে সত্য যে চিত্রটা কিন্তু খবরে দেখাচ্ছে না। খবরে বেশিরভাগ দেখাচ্ছে নেপালের ঘটনা নিয়ে, নেপালে এই হয়েছে সেই হয়েছে, সেখানে দুর্নীতি হয়েছে, এই করেছে সেই করেছে, সেখানকার সরকার উৎখাত করেছে, জেনজি জেনজি এই সেই হাবিজাবি এইসব নিয়ে সারাদিন খবরে পড়ে আছে। কিন্তু বিহারে কিন্তু একটা বিশাল ঘটনা ঘটছে, যেটা নিয়ে তারা কিন্তু কোনো টু শব্দ করছে না। যদিও দুই একটা চ্যানেল বা আছে, একেবারে নেই বলা যাবে না, আছে, কিন্তু খুব দুই একটা চ্যানেল, কিন্তু ওগুলো গদি মিডিয়া নয় বলতে গেলে। আর মানে ইউটিউবে কিছু চ্যানেল তারাও করছে। বিহারের ঘটনাটা কি ঘটেছে, বিহারে যেহেতু বিহারের কিন্তু পার্শ্ববর্তী মানে দেশই হচ্ছে বিহার, একটা রাজ্য, মানে আমাদের পার্শ্ববর্তী বিহার থেকে খুব কাছাকাছি নেয়ার একটা রাষ্ট্র নেপাল। তো নেপালের এই যে ঘটনা ঘটেছে, সেটা একটা পার্শ্ববর্তী দেশ হলে কি হয়, সেখানকার খবর কি হয়, পশ্চিমবঙ্গ যেহেতু পার্শ্ববর্তী বাংলাদেশের, তো বাংলাদেশের অনেক খবর পশ্চিমবঙ্গের লোক জানে, 50-60-70-80% বাংলাদেশের খবর জানে, এবং পশ্চিমবঙ্গের খবরও কিন্তু বাংলাদেশের লোক 50-70-80% জানে। কি হারে দুর্নীতি হয়েছে, কি হারে লুটপাট হয়েছে সরকার কর্তৃক নেপালে, সেটা কিন্তু বিহারের জনগণ বেশি জানবে। তো বিহারে এই যে ঘটনাটা, নেপালের যে ঘটনা ঘটেছে, তার আঁচটা কিন্তু বিহারের জনগণের মধ্যে, বিশেষ করে জেনজি বলতে কি, মানে 1995-96 সালের পরবর্তী যেসব জন্ম হয়েছে যাদের, তারাই তাদেরকে জেনজি প্রজন্ম বলা হয়। তো বিহারের জনগণও কিন্তু বিশেষ করে যারা যুবক সম্প্রদায় আছে, তারাই কিন্তু বেশি এটা নিয়ে আওয়াজ তুলছে, কিন্তু মিডিয়া সেদিকে ভ্রুক্ষেপ করছে না। বিহারে যে জিনিসগুলো দরকার, মোদী সরকার যেভাবে, বিহারে যেহেতু এখন শরিক সরকার চলছে, নীতিশ কুমার সরকারের সাথে শরিক বিজেপি জোটের সরকার, তো বিহারে যেসব কর্মকাণ্ডগুলো ঘটছে প্রচন্ড ন্যাক্কারজনক ঘটনা। বিহারের মানুষের যেটা চাওয়া পাওয়া, বিহারের জনগণ, বিহারের যে বেকারত্ব এমন একটা পজিশন চলে গিয়েছে, সেখানকার যুবক সমাজ পাগল হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা, সেদিকে ভ্রুক্ষেপ নেই। মেন স্ট্রিম যেসবগুলো গদি মিডিয়া নামক যেসব আর কি মিডিয়া আছে, তারা সব সময় পড়ে রয়েছে কাদের দিকে, নেপালের ঘটনা নিয়ে। বর্তমানে এখন যে পশ্চিমবঙ্গে যে রাজনাথ সিং আসলো, রাজনাথ সিং জি, উনি যেহেতু একজন স্বরাষ্ট্রমন্ত্রী, আগে ছিল প্রাক্তন, এখন প্রতিরক্ষা মন্ত্রী আছেন। যদিও তারা ভোটের আগেই আসে, সামনে যেহেতু 2026-এর বিধানসভা আছে, তো তারা কি এরকম সময়ে আসে, কিন্তু বাংলাটাকে তারা অনেক দিন ধরে চেষ্টা করছে দখল করার। বাংলাটাকে তারা তাদের দলে ভুক্ত করার জন্য, কিন্তু পশ্চিমবঙ্গের জনগণ যথেষ্ট পরিমাণে ওয়াকিবহল এইসব বিষয় নিয়ে, টুকটাক সমস্ত বিষয় নিয়ে
চিন্তা ভাবনা করে এবং রাজনীতির বিষয়ে একটু পশ্চিমবঙ্গের লোক বেশি জানে বলতে গেলে। তো বিজেপি সরকারের আরো যেসব নেতারা আছে তারা সবাই মোটামুটি এখন বাংলাকে নিয়ে যে এটা করবে, এটা আমরা অলরেডি জানি যে বাংলাকে নিয়ে তারা এখন 26 সাল, এখন 25 সাল প্রায় শেষের দিকে চলে এসেছে, 25 সালের 26 সাল প্রায় এসে গেল বলতে গেলে। এখন যেহেতু আগস্ট সেপ্টেম্বর মাস, খুব তাড়াতাড়ি যেহেতু 26 সাল এসে যাচ্ছে, যার জন্য তারা এখন প্রচন্ড মানে এতে তারা এখন লেগে গিয়েছে বাংলায়। অ্যাকচুয়ালি মানে তারা এই যে সফর করেছে তা বোঝাই যাচ্ছে যে তারা আসলে ভোট প্রচার শুরু করেছে, বা তাদের যেসব গুলো যারা আছে তাদের ভাষায় যেটা বলে কার্যকর্তা, এই কি কার্যকর্তা নাকি ওদের একটা কি বেশ বলে হিন্দিতে, কার্যকর্তা নাকি কার্যকর্তা, যাই হোক এরকম একটা কি বলে ওদের, মানে প্রায় আমি শুনেছি যে জেপি নাড্ডা কার্যকর্তা, জেপি নাড্ডা কার্যকর্তা, রূপালী না এরকম কি কোথায় ওদের আরো সব আছে, তো এরকম বলে একটা খুব সম্বোধন করে ওরা। তো এইসব সব কার্যকর্তা কোম্পানিরা সবাই কিন্তু বাংলায় এখন আসবে এবং তারা এখন বিভিন্ন ভাবে বোঝাবে কিভাবে কি করতে হবে, কিভাবে অশান্তি সৃষ্টি করা যায়, কিভাবে ইয়ে করা যায়। আর অলরেডি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা হলো, মুসলমান যেহেতু ভোটটা বাংলায় একটা খুব ফ্যাক্ট, এটা সবাই জানে, এটা সবাই বোঝে এবং মমতা ব্যানার্জি নিজেও খুব ভালো রকম বোঝে। তারা চাইছে কি বাংলার মুসলমান ভোটটা পাওয়া খুব ইম্পর্টেন্ট, যার জন্য দু একটা সাংবাদিকও মুসলমানদের দিয়ে, তাদের নাম আপনারা অবশ্যই জানেন, অনেকেই আছেন, তাদের দিয়েও তারা কিন্তু বিভিন্ন রকম ভিডিও বানাচ্ছে। কারণ এখানে সরকারের আসতে হবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। এখানে যদি বলা হয় আইএসএফ কিন্তু নিরপেক্ষভাবে লড়ছে এবং আইএসএফ সত্যি ভালো কাজ করছে। আইএসএফ যে ভুলগুলো করছে, তারা নীতিগত দিক থেকে একদম আদর্শ দিক থেকে সরকারের যেগুলো করছে ঠিক আছে, কিন্তু এর মধ্যেও কিছু কিছু মানে বলতে গেলে এজেন্ট আছে, তারা বিভিন্ন ভেবে বিজেপি কিভাবে সুবিধা বেশি করে পেতে পারে সেই সব নিয়ে সবসময় চিন্তা ভাবনায় আছে। বিভিন্ন মিডিয়া বা যেসব চ্যানেল আছে, এমনিতে মেন স্ট্রিম যে চ্যানেলগুলো আছে বাংলায়, রিপাবলিক বাংলা যেটা আছে, এটা তো আপনারা জানেনই, সে সবসময় তো মানে হ্যাঁ 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 করে সবসময় কি করে, তো কি বলবো, সে সর্বদাই মানে বলতে গেলে রিপাবলিক বাংলাটাই বিজেপির একটা পার্টি অফিস বলতে গেলে। এই কিছুদিন আগে দেখছিলাম রিপাবলিক বাংলার একটা এতে স্বাধীনতার দিনে এসব মানবো না, এই সেই একটা গঠনমূলক কথা বলছিল, কি ওনার নাম আমি নামটা ভুলে যাচ্ছি, অনির্বাণ নাকি একজন মানে ওখানে ছিলেন, মানে বিরোধী অপোজিশন থেকে। তো এইসব মানবো না, আজকে এর কথা হবে, মানে সাভারকর ঠিক, আরএসএস যেটা মসুদাস্য ওটাই মানে ওরাই যেটা করেছিল সেটা ঠিক করেছিল, আজকের এই কথা বলা যাবে না। তাদের মানে তারা যে ব্রিটিশদের দালাল এই কথাটাই বলেছিল সম্ভবত, সে তা ঠিকই বলেছিল, ব্রিটিশদারই দালাল। তো আরএসএস এর যে হেডকোয়ার্টার নাগপুর এতে আছে, ওখানে কি করেছে, ওখানে তো স্বাধীনতার পতাকা তোলেনি, এতদিন স্বাধীনতার পতাকা তোলেনি, এখন মানে সরকার আসার পরে তারপরে তুলেছে। তাহলে কি ওরা ব্রিটিশদের দালাল, ভারতের স্বাধীনতা মানে এ করে না? শুধু এরকম অভিযোগ না, ওরাই প্রথম, বিজেপি প্রথম নথুরাম গডসে, বিজেপির যারা মানে যেটাকে নিয়ে ওরা মানে যারা ইয়ে করে সবসময় মানে ভগবান মনে করে, নথুরাম গডসে অনেক বিজেপির আছে, সে প্রথম সন্ত্রাসী ভারতের, যে গান্ধীজিকে হত্যা করেছে, ভারতের প্রথম সন্ত্রাসী। এরপরেও তারা আমাদের যুক্তি দেখায় ওরা ভুল ওরা ঠিক। যে আজকে ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন।